তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং জানাই সবাইকে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। এইবারে তুলবো সোনাকে, কারণ সোনাকে যদি আগেই তুলতাম তাহলে আমি কাজকর্মগুলো সারতে পারতাম না। তাই ওকে 8টার মধ্যেই মোটামুটি ঘুম থেকে তুলি। আর তার 8টার ওভার হয়ে গেলে আমি কিন্তু দুপুরে আর ওকে ঘুম পাড়াতে পারি না। তো এই দেখো, সোনার পাঞ্জাবিটা কাল পরেছিল, ও পুজোর পাঞ্জাবি একটা এসে গেছে। তো সেটা একটু মেলে দিয়েছিলাম, ঘাম ঘাম হয়েছিল বলে, আর একটু কেচেও দেবো, তার জন্য আমি তুলিনি। আর কার কার তোমাদের পুজোর জামা কেনা কমপ্লিট হয়ে গেছে জানিও কিন্তু। আর এই দেখো, আমি সোনাকে তুলবো। তো সোনাকে তুলতে তুলতে আমি আবার বলছি ওর, যখন ও উঠে পড়লো তখন বলি ওর খাবারটাও করে নিই আর এদিকে আনাজটাও টুকটুক করে কেটে নিই। এখন তো ও উঠে পড়লেও মানে সহজে বিছানাটা ছাড়ে না, পাপার সঙ্গে গল্প করতে করতে আধ ঘন্টা ওখানে সময় করে নেয়। আর আমিও মোটামুটি বাসি বিছানাটা মানে পুরোপুরি কমপ্লিটভাবে গুছিয়ে উঠতে পারি না। ওই টুক করে মশারিটা তুলে নিই, তারপর ওরা যখন দুজনে উঠে পড়ে তারপরে আমি রান্না সেরে বিছানাটা গুছিয়ে নিই। তো আমি না আজকে 3টে জিনিস কিনেছি, সেটা আমি পরে দেখাই কী কী জিনিস আমার সংসারের জন্য কিনলাম। তো বাড়ির কাছে ফেরিওয়ালা এসেছিলো, তো ফেরিওয়ালার কাছ থেকেই নিয়েছি। আর সোনা তো সেই জিনিসটা পেয়ে খুবই খুশি। সোনাও উঠে পড়েছিল, দুপুরের দিকে এসেছে, ওই 3টে সাড়ে 3টে নাগাদ ফেরিওয়ালাটা এসেছিলো। তো সেখানে সোনাও ঘুম থেকে উঠে গিয়ে বলছে পাপা হ্যাঁ আমি নেবো। তো ওই জন্য ওরও একটা জিনিস কিনে দেওয়া হলো, আর দুটো জিনিস আমি আমার সংসারের জন্যই কিনেছিলাম। আর দুটো জিনিসই আমার হাজব্যান্ডের আমার পছন্দ হয়েছিল। আরও জিনিস কেনার ইচ্ছে ছিল, কিন্তু এ মাসে অনেকটাই কেনাকাটা হয়ে গিয়েছে, অনেক খরচাপাতিও হয়ে গেছে, তো তার জন্য আর কিনলাম না। তো এই দেখো দেখাচ্ছি যে আমার কিচেনে কী নতুন জিনিস এসেছে। এই দেখো, আমার একটা আলুর চুবড়ি এসেছে। হ্যাঁ, আলুর চুবড়িটা আমার ছোটো ছিল তার জন্য। আর এই দেখো, আমার সোনার জেসিপি গাড়ি, যে বাবা চাই এটাই আমার লাগবে। আর এই দেখো, আমার মাল মশলা মানে মশলাপাতি রাখার একটা বালতি নিয়েছি। হ্যাঁ, বালতি ছিল ওই সাদা বালতি, যেটা উপর করে ধুয়ে রেখেছি, ওটাই আমরা মুড়ি রাখবো ভাবছি, কারণ মুড়ি রাখার দাম আমাদের একটাই আছে। আর মুড়ি না, আমি আবার আমার হাজব্যান্ড যে মুড়িটা খাই রানিং করে, আমি সেটা খেতে পারি না। তো তার জন্য আমাদের আবার এক্সট্রা একটা দামের দরকার, যার জন্য একটা বালতিরও দরকার ছিল। তো তাই। আর এই দেখতে পাচ্ছ আমার মানে দাবাই চারিদিকে জামা কাপড় শুকনো করতে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, কালকে জামা কাপড়ই শুকনো হয়নি। তো আজকের আমি কি কাচবো? হ্যাঁ কাচবো, যদি বেলায় দেখি যে আমার রোদ রোদ উঠেছে তখন আমি কাচবো। তো আপাতত আমি দেখো আনাজপাতি কাটতে বসে গেছে, আর ওইদিকে সোনার পাপা গল্প করছে। আর আমি একটা জিনিস কি তোমরা লক্ষ্য করতে পারছো বন্ধুরা? আমার চুলটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন হয়ে গেল প্রায় আমি আমার চুলটা কেটে দিয়েছি, আর অনেকটাই কেটেছি জানো তো বন্ধুরা। আমার মা, আমার বোন, সবাই কেমন করছিল, তার এত আমার অসুবিধা হচ্ছিলো, তো তার জন্যই কেটেছি। আর যে সোনার শাঁখাটা পরেছিলাম, যে একটা শাঁখা অসুবিধা হচ্ছিলো, তার জন্য একটা শাঁখাও কিনে নিয়েছিলাম, আর সোনার শাঁখাগুলো আমি খুলে দিয়েছিলাম। একদিন এই শাড়িটাই পরে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমার হাতে শাঁখাটা বেড়ে গিয়েছিলো, শুধু পলাটাই ছিল। আবার এই শাড়িটাই পরে আমি আবার ভিডিও বানাচ্ছি, যেখানে আমার হাতে শাঁখা পলা দুটোই রয়েছে। তো দেখো আজকের কী রান্না হবে। আমি দেবো ওল না মান কি সিদ্ধ, মান না ওল মনে হয়, জানি না। হ্যাঁ ওলই হবে মনে হয়, ওল সিদ্ধ দেবো। আর করব পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর করব উচ্ছে ভাজা। তো এই হলো আজকের মেনু। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেখানেই থাকো না কেন, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতে থাকো আমার এই মো অ্যান্ড দ্য ডে চ্যানেলের ব্লগগুলো। আর নতুন একটা ভিডিও আমি আবার কোন দিন দেখিয়ে আনি, তো সেই দিন আনবো। তো আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা।